If you don't respect your mother, you're আমি এক নেমক হারামকে চিনি, যার কাছে নিজের মাও কিছু না, বাচ্চাও কিছু না, শুধু নিজেকে নিয়েই যত ভাবনা, নিজের ফুর্তি সব। আল্লাহ তাকে ক্ষমা করুক। এবার নিজের প্রাক্তন স্বামী রাজকে রীতিমতো ধুয়ে দিলেন পরীমণি। সম্প্রতি মধ্যরাতে একটি ভিডিও পোস্ট করেছিলেন পরীমণি। সেই ভিডিওতে নিজের মাকে নিয়ে ইসলাম কি বলে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। আর সেই ভিডিওটি পোস্ট করে পরীমণি লিখলেন, আমি এক নেমক হারামকে চিনি, যার কাছে নিজের মাও কিছু না, বাচ্চাও কিছু না, শুধু নিজেকে নিয়ে যত ভাবনা, নিজের ফুর্তিই সব। আল্লাহ তাকে ক্ষমা করুক। যদিও রাজের নাম উল্লেখ করেননি পরীমণি, তবে বুঝতে বাকি নেই নিজের প্রাক্তনকে এভাবে কটাক্ষ করলেন পরীমণি। কেননা এর আগে পরীমণি নিজেই জানিয়েছিলেন রাজ সন্তানের খোঁজ খবর রাখে না, তো পরীমণি দূরে থাক। পূর্ণ যখন অসুস্থ হয়েছিল তখন হাসপাতালে দেখতেও যায়নি রাজ, এমনকি ফোন দিয়েও খোঁজ খবর নেয়নি। জন্মদিনেও বাবা হিসেবে রাজকে উপস্থিত থাকতে দেখা যায়নি। শুধু তাই নয়, পরীমণি জানিয়েছিলেন কোনো খরচও দেয় না রাজ। এ থেকে বোঝা যায় শুধু নিজেকে নিয়েই যত ভাবনা, নিজের ফুর্তি সব। এমন কথা তিনি রাজকেই বলেছেন। কিছুদিন আগেই রাজ ও পরীমণির দম্পতির একমাত্র সন্তান পূর্ণির জন্মদিন হলো। তখনও রাজকে উপস্থিত থাকতে দেখা যায়নি। যেহেতু তাদের ডিভোর্স হয়ে গেছে, স্বভাবত রাজ আসবে না তা তো বোঝা গিয়েছে। তবে বাবা হিসাবে রাজকে সন্তানকে নিয়ে বিশেষ কিছু আয়োজনও করতে দেখা যায়নি। পরীমণি অবশ্য গণমাধ্যমকে এর আগে জানিয়ে দিয়েছেন পূর্ণির সব দায়িত্ব এখন পরীমণির। ওর বাবা মা এখন পরীমণি নিজেই। তবে বেশ কিছুদিন কেটে গিয়েছে রাজকে নিয়ে কোনো কিছুই বলেন না পরীমণি। তবে হঠাৎ করেই রাজের নাম না নিয়ে রাজকেই খোঁচা দিলেন পরীমণি। লিখলেন, আমি এক নেমক হারামকে চিনি, যার কাছে নিজের মাও কিছু না, বাচ্চাও কিছু না, শুধু নিজেকে নিয়েই যত ভাবনা, নিজের ফুর্তিই সব। আল্লাহ তাকে ক্ষমা করুক। তবে কি এখনও শরীফুল রাজকে ভুলতে পারেননি পরীমণি? এমনও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে ভুলবেনই বা কি করে? তাদের ভালোবাসার চিহ্ন, তাদের একমাত্র সন্তান পূর্ণ যখন রয়েছে, বাবা প্রশংসা তো আসবেই। যদিও পরীমণি সাহসী একটা মেয়ে, নিজের সন্তানদেরকে নিজেই সামলাচ্ছেন একা হাতে, তাই তো রাজকে স্বার্থবাজ ও নেমক হারাম বলে আখ্যায়িত করলেন।